আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ক্লাসটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেনের একটি ক্লাস, যে ডাব্লিউএস কোশ্চেনগুলো আগামী পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি এই ক্লাসটি আপনাদের অনেকটা উপকারী হবে। তাহলে কথা না পারি, আসুন ক্লাসটা শুরু করি। আমরা জানি ডাব্লিউএস ওয়ার্ড যখন আমরা প্রশ্ন করব, তখন অবশ্যই যে ওয়ার্ডটার পরিবর্তে আমরা ডাব্লিউএস ওয়ার্ডটি ব্যবহার করব, সেই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের আর ডাব্লিউএস কোশ্চেনে লেখা যাবে না। যখন এখানে ফর রয়েছে প্লাস মস্ক, এইটাকে যদি আমরা বাদ দিয়ে যদি ডাব্লিউএস কোশ্চেন করতে চাই, তাহলে এক্ষেত্রে আমাকে কি আনতে হবে? হোয়াই আনতে হবে। হোয়াই, তার মানে ফর মক্সের পরিবর্তে কিন্তু আমি হোয়াই নিয়ে আসলাম। তার মানে আমি যখন ডাব্লিউএস কোশ্চেন করব, তখন ফর মক্সের পরিবর্তে আমি হোয়াই নিয়ে আসবো, তখন কিন্তু ডাব্লিউএস কোশ্চেনে ফর মক্স শব্দটা লেখা যাবে না। তাহলে রাইট আনসার হবে কী হবে? হোয়াই। তারপরে কিন্তু আমাকে লিখতে হবে অক্সিলারি। একজন অক্সিলারি কি রয়েছে? ইজ, তারপর সাবজেক্ট, তারপর ফেমাস। দেখুন, ফর মক্স শব্দটা কিন্তু এখানে বাদ দেওয়া হয়েছে, কারণ তার পরিবর্তে আমি কী নিয়েছি? হোয়াই নিয়েছি। কেন ঢাকা বিখ্যাত। এখানে যে স্ট্রাকচারটা, যে মূল স্ট্রাকচারটা যেটা দেখতে পাচ্ছি, সেটা হলো প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, তারপর অক্সিলারি, তারপরে সাবজেক্ট। এভাবে কিন্তু আপনাকে লিখতে হবে। আর যদি কখনও যদি কোনো সাবজেক্ট যদি উঠে যায়, তাহলে সেখানে ডাব্লিউএস ওয়ার্ড বসবে প্লাস বাকি অংশ। দেখুন এখানে কি রয়েছে? দ্য বুক। আমরা জানি বস্তুবাচক কোনো নাউন বা থাকলে তখন তার পরিবর্তে আমরা কী ব্যবহার করি? হোয়াট ব্যবহার করি। কিন্তু এই বস্তুটা কী হিসেবে রয়েছে? বাক্যের সাবজেক্ট হিসেবে রয়েছে। তার মানে এটার পরিবর্তে আমি হট লিখবো, তারপর বাকি অংশ লিখবো। কিন্তু এখানে কিন্তু আর কোনো অক্সিলারি বা কোনো পরিবর্তন করা যাবে না, কারণ এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই। কারণ সাবজেক্টই ছিল দি বুক, তার পরিবর্তে যেহেতু হট আসলো, তাহলে এই বাক্যের হটটাই হলো সাবজেক্ট। তারপর আমাকে কী লিখতে হবে? কস্ট। আমাদের পার্সন পরিবর্তন যদি করতে হয়, তাহলে করতে হবে যেমন মি থাকলে কী হয়? ইউ লিখলাম। তারপর কী হবে? 50 টাকা। তাহলে হোয়াট কস্ট ইউ? 50 টাকা। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি, নেক্সট লাইনে দেখতে পাচ্ছি, ইট ইজ নাও 10 o'clock। এটা কিন্তু একটা সময় বোঝাচ্ছে। আমাদের সময় বোঝালে আমরা কী নিয়ে আসবো? হট টাইম। তাহলে প্রথমে কী আসলো? হট টাইম। সময়ের পরিবর্তে আমরা হট টাইম নিয়ে আসলাম। তারপর অক্সিলারি ভার্ব এখানে কী রয়েছে? ইজ। তারপর সাবজেক্ট হলো ইট। আমরা নাওটা বাক্যের শেষে দিয়ে দেবো। হোয়াট টাইম ইজ ইট নাও। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। দেখুন এখানে কিন্তু প্র্যাকটিস রয়েছে, এটাও কিন্তু একটা বুঝতে পারছি একটা বিষয়। এটার পরিবর্তে আমরা কি নিয়ে আসবো? হোয়াট। তার মানে সাবজেক্টের স্থান কিন্তু দখল করলো। বাক্যের শুরুতে যখন কোনো ওয়ার্ডের পরিবর্তে আমরা ডাব্লিউএস আনবো, তারপর যা আছে তাই লিখবো। এখানে তাহলে কী লিখবো? হোয়াট মেক্স এ ম্যান পারফেক্ট। অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। দ্য বাস টেক্স লং টাইম টু রিচ। দেখুন এখানেও কিন্তু একটা বস্তুবাচক বিষয় রয়েছে, দ্য বাস। তাহলে বাসের পরিবর্তে আমি কী নিয়ে আসবো? এখানে হোয়াট। দেখুন বাক্যের শুরুতেই যে ওয়ার্ডটা উঠে গেল, তার পরিবর্তে আমি হোয়াট আনলাম, তারপরে কিন্তু আর কোনো পরিবর্তন করতে হবে না, যা আছে তাই। তাহলে কী হবে? হোয়াট টেক্স লং টাইম টু রিচ। এ ধরনের ডাব্লিউএস কোয়েশ্চেন কিন্তু আপনাদের পরীক্ষায় আসতে পারে, এজন্য আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। কারণ যখন কোনো সাবজেক্টের পরিবর্তে আপনি ডাব্লিউএস ওয়ার্ড বসাবেন, সেখানে কিন্তু আর কোনো পরিবর্তন করতে হবে না। যদি কোনো পরিবর্তন করতে হয়, যেমন পার্সন, যদি কোনো পরিবর্তনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে শুধু পরিবর্তন হবে, তাছাড়া কিন্তু আর এক্সট্রা কোনো কিছু এখানে লেখা যাবে না। তাহলে কি আসলো? হোয়াট ইজ দ্য বেস্ট প্লেস। নাম্বার 7 যেটা দিতে পারছি, যেটা হলো দ্য 21 February ইজ আওয়ার ল্যাঙ্গুয়েজ ডে। এটাও কিন্তু একটা বিষয়কে ইন্ডিকেট করছে। তাহলে এটার পরিবর্তে আমরা কি নিয়ে আসবো? হোয়াট। তারপর ইজ আবার, তাহলে কী হবে? ইয়োর ল্যাঙ্গুয়েজ ডে। হোয়াট ইজ ইয়োর ল্যাঙ্গুয়েজ ডে। সুপ্রিয় শিক্ষার্থী, দেখুন আমি কিন্তু এখানে প্রত্যেকটা ডাব্লিউএস ওয়ার্ডকে সাজিয়েছি। যেভাবে সাবজেক্ট উঠে গেলে আপনি ডাব্লিউএস ওয়ার্ড বসাবেন, তারপর যা আছে তাই লিখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দ্য ট্রেন লিভস ফর ঢাকা অ্যাট 7 PM। দ্য ট্রেন,
এখানে কিন্তু আমরা দেওয়া রয়েছে, এখানে কি রয়েছে, সময় দেওয়া রয়েছে। সময়ের পরিবর্তে আমরা কি নিয়ে আসতে পারবো, হোয়েন। তারপরে ভার্বের সাথে কি রয়েছে, এস। তাহলে আমার কি আনতে হবে, ডাস। হোয়েন ডাজ দ্য ট্রেন, হোয়েন ডাজ দ্য ট্রেন লিভ ফর ঢাকা। দেখুন এই ট্রেনটাও কিন্তু একটা বুঝতে পারছি বিষয়। আমরা কিন্তু এটার পরিবর্তে হোয়াট দাও লিখতে পারবো। ডাব্লিউএস কি লেখা যাবে, হোয়াট দাও কিন্তু লেখা যাবে। তখন হবে হোয়াট লিভস ফর ঢাকা অ্যাট 7 PM। তারপর এখানে দিতে পারছি শি ক্যান স্পিক ফ্লুয়েন্টলি, সে স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারে। বাক্যের শুরুতে একটা অ্যাডভার্ব রয়েছে এলযুক্ত। এটা যুক্ত অ্যাডভার্ব থাকলে আমরা কি আনতে পারবো, হাউ। তারপরে কিন্তু আমাকে অক্সিলারি লিখতে হবে। আমরা যখন কোনো ভার্বের পরের কোনো ওয়ার্ডকে নিয়ে ডাব্লিউএস কোয়েশ্চেন করবো তখন প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, তারপর অক্সিলারি, তারপরে ভার্ব আনতে হবে। তাহলে অক্সিলারি কী রয়েছে, ক্যান। আমি ক্যানটা লিখে ফেললাম, হাউ ক্যান। তারপর শি স্পিক, শি হ্যাজ এ পেন। দেখুন বাক্য শেষে রয়েছে, তাহলে ডাব্লিউএস কোয়েশ্চেন হবে হোয়াট, যেহেতু বুঝতে পারছি পরিবর্তে কী আসে হোয়াট। তারপর অক্সিলারি কী রয়েছে, হ্যাজ শি, অথবা হোয়াট ডাজ শি হ্যাভ, অথবা এটাও লেখা যাবে হোয়াট, যেহেতু ভার্বের সাথে এস রয়েছে তাহলে এখানে কি আনসার করা যাবে, ডাজ। তারপর শি, হ্যাভটা হ্যাজটা হ্যাভ হয়ে যাবে, হোয়াট ডাজ হি হ্যাভ। ইট হ্যাজ বিন রেইনিং 2 hours, 2 ঘন্টা যাবৎ বৃষ্টি হয়েছে। আমরা একটা সময়কে ইন্ডিকেট করছে। আমরা জানি যে একটা সময় থেকে একটা সময় পর্যন্ত যখন কোনো কাজ চলবে তখন আমরা কি নিয়ে আসবো, হাউ লং। অর্থাৎ এটার পরিবর্তে আমাকে আনতে হবে হাউ লং নিয়ে আসলাম। তারপরে অক্সিলারি কী রয়েছে, হ্যাজ। মূল অক্সিলারি এটা বাক্যের শুরুতে আসবে। তারপর ইট বিন। দেখুন আমরা জানি বিং, বি এবং বিন কখনো সাবজেক্টের আগে হয় না, সবসময় সাবজেক্টের পরে হয়, অর্থাৎ ভার্বের আগে হয়। আমি কিন্তু এখানে তাই লিখেছি, রেইনিং। হাউ লং হ্যাজ ইট বিন রেইনিং। তারপর হলো দিস বুক ইজ মাইন। তাহলে মাইনের পরিবর্তে আমরা কি নিয়ে আসবো এখানে, হোস। তারপর নাউন আসবে, হুজের পরে কিন্তু নাউন আনতে হয়, হুজ বুক ইজ দিস, হুজ বুক ইজ দিস। তারপর এখানে আই ফাউন্ড হিম ইন দ্য ফেয়ার, আমি তাকে বাগানে দেখলাম, মেলায় দেখলাম, এটা স্থান করে বোঝাচ্ছে এবং ভার্বের পাস্ট। যখন কোনো বাক্যে কোনো অক্সিলারি না থাকে তখন কিন্তু ডু ডাজ ডিড আসে, যদি ভার্বের পাস্টটা ডিড আসে। তাহলে এটার পরিবর্তে আমরা কিনে আসলাম হোয়ার, ভার্বের পাস্ট যেহেতু তাই আমরা কিনে আসবো ডিড। আই থাকলে কি হয়, ইউ। তারপর ফাইন্ড হিম। তারপর হাউ আই ফিল ফেভারিট, যদি কোনো অ্যাডজেটিভ থাকে অ্যাডজেটিভের পরিবর্তে আমরা ডাব্লিউএস করতে নিচে কী আসবো, হাউ। ভার্বের প্রেজেন্ট ডু, আই তাহলে কী হয়, ইউ ফিল। সুপ্রিয় শিক্ষার্থী, যদি আপনারা এভাবে ক্লাসটা করে নেন তাহলে অবশ্যই ডাব্লিউএস কোয়েশ্চেনের যে বেসিক আইডিয়াটা, যে আসলে কীভাবে ডাব্লিউএস কোয়েশ্চেন লিখতে হয়, আগামীকাল যেহেতু আপনাদের পরীক্ষা, তাহলে কিন্তু এই ক্লাসটা আপনাদের জন্য খুবই একটি উপকারী ক্লাস হবে। আর যদি আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ফলো করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।